অনেকেই বলে ভালোবাসা অন্ধ হয়। মনে প্রশ্ন জাগল, কেন? তবে শোনো, একটি গল্প বলি। গল্পটি লেখা হয়েছে আরব সংলগ্ন দেশ ওমান। ওমানের একটি ফোক গল্পের অনুসরণ করে। একদিন মানুষের বিভিন্ন রকমের অনুভূতিরা, গুণ, দোষ সকলে মিলে ঠিক করল তারা লুকোচুরি খেলবে। সেই মতো লুকোচুরি খেলাও শুরু হলো। সেখানে ছিল পাগলামি, মিথ্যা, প্রতারণা, সম্মান, কর্তব্য আর প্রকৃত ভালোবাসা। এরা সেদিন সকলে খেলায় অংশগ্রহণ করেছিল। খেলার মধ্যে সেই দিন পাগলামি ফড়ি হয়েছিল মানে পাগলামি চোখ বন্ধ করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে 100 মানে 100 পর্যন্ত গুনছিল। আর সেই সময়ে বাকিরা যে যেখানে পারছিল লুকোচ্ছিল। 100 পর্যন্ত গোনার পর পাগলামি সকলকে খুঁজতে শুরু করলো। কিছুক্ষণ পর সকলকে খুঁজে পেল, একমাত্র প্রকৃত ভালোবাসাকে সে খুঁজে পায়নি। প্রকৃত ভালোবাসা যে কোথায় লুকিয়ে পড়ল, পাগলামি তাকে খুঁজেই পাচ্ছিল না। সে এদিক ওদিক খুঁজছিল, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিল না। অবশেষে মিথ্যা এসে পাগলামিকে বলল যে সে জানে প্রকৃত ভালোবাসা কোথায় লুকিয়ে আছে। তাই পাগলামিকে মিথ্যা বলে দিল যে প্রকৃত ভালোবাসা আসলে লুকিয়ে আছে ফুলের ভিতরে। আর তাই প্রকৃত ভালোবাসাকে বাইরে বের করে আনার জন্যে পাগলামি একটা লাঠি নিল। লাঠি নিয়ে সে ফুলের ভিতর খোঁচা দিতে লাগলো। কিছুক্ষণ খোঁচা দিতে দিতে সেই খোঁচা একসময় গিয়ে লাগলো প্রকৃত ভালোবাসার চোখে। আর প্রকৃত ভালোবাসার চোখ গেল অন্ধ হয়ে। আর এই কারণে বলা হয় যে প্রকৃত ভালোবাসা নাকি অন্ধ। অবশ্যই এটা ওমান ফোক গল্পের অনুসরণে। আর সেই থেকেই পাগলামি ভালোবাসাকে টেনে নিয়ে আসে। আবার কখনো কখনো পাগলামি ভালোবাসাকে নেতৃত্বও দেয়। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার ছোট্ট একটি গল্প। তোমাদের গল্পটা শুনে কেমন লাগলো আমাকে একটু মন্তব্য করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, গল্পগুলো লাইক শেয়ার করে দিও, কমেন্টও করে দিও।